আগুন লাগছে মনে দেখা আর দেশত মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেমে স্টেজ সাজে সনে বাক্স ডবল আনি মোবাইল তোর গান সারি দি হিন্দি গান আর ইয়ার পরে শুরু করে হিন্দি গানের সুর ধরে। ওই গেরিনার মেয়ে তুমি শুনো, আপাতত তুমি বিবেস নাও অভিনয় করতেছি। আমার মেন টার্গেট তো তুমি, রাগ করিও না। তোমার বাবাকে তুমি বুঝাও আমাকে হাঙ্গা কর। सैयारा तू तो बदला नहीं है सैयारा तू। আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটা ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। এই দুইজনের মধ্যে কার বয়স 100 বছর? ছবিতে দুই মহিলাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করো এবং তোমার বুদ্ধি ব্যবহার করে উত্তর খুঁজে বের করো। উত্তরটা ভিডিওর একদম শেষে প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাঁধা, এই ছবির মধ্যে 1 নম্বরটি খুঁজে বের করতে পারো? যদি পারো তাহলে লাইক বাটনে ক্লিক করো, যাতে আমি বুঝতে পারি তুমি ঠিক দেখেছো। আর একটা মজার কথা তুমি জানো, যদি তুমি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার নতুন ভিডিও তুমি সবার প্রথমে কমেন্ট করতে পারবে। তৃতীয় ধাঁধা, কমেন্ট বাটনে ক্লিক করো, তারপর তোমার প্রিয় ইমোজিটা বেছে নাও। আমি বাজি ধরছি যে তুমি এই ইমোজিটা বেছে নিয়েছো। এখন শেষ প্রশ্ন, সাবধান, এটা অনেক কঠিন প্রশ্ন। এই ছবির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? উত্তরটি কমেন্টে লিখে জানাও। কি আমি পোলা মানুষ কেমনে পিঙ্ক করবো? তো কি পড়া একবার পিঙ্ক করলে কি হয়? আজ পোলা মানুষ কি মেয়ে মানুষ আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি। টিকটকে সার্চ দিছিলাম কার্টুন গেম, তারপরে কোন গেমটা আসছে? বিদেশে যাওয়ার জন্য নিজেকে। সৌদিরা খাই ঠান্ডা আর আমরা খাই ডিম। আরে সৌদিরা খাই ঠান্ডা আর আমরা খাই ডিম। আমার বন্ধু যারা পছন্দ করে তার নাম হলো মিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি আমাকে দেখতেছেন? আমি কি এই বাসার মধ্যে থাকবো রাত্রিবেলা? আল্লাহু আকবার। আমি এই বাসার মধ্যে থাকলে আপনি খুশি হবেন? আপনি আমার ভাষা বুঝতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আমাকে রিয়েক্ট দেন না, রিয়েক্ট দেন না।
টিম রাকিব হোসেনের কাছে আমার একটাই চাওয়া, মেহেদিরে কি আর ফিরিয়ে আনা যায় না? দূতের মধ্যে ঝগড়া হবে, কিন্তু দিন শেষে মানিয়ে নিতে হবে। এখন জানি টিম রাকিব হোসেনের ব্লগগুলো ভালো লাগে না, প্রত্যেকটা দিন তাদের সেই পুরনো ব্লগগুলো দেখি আর মুচকি মুচকি হাসিস। মেহেদি যদি আবার ফিরে আসতো, আমাদের ইয়াসিন লাগবে না, শুধু মেহেদি আসলেই চলবে। পৃথিবীর অনেক বড় সাতটা সত্যি কথা। নাম্বার 1, আপনি আপনার চোখে সাবান দিতে পারবেন না। নাম্বার 2, আপনি আপনার চুল গুনতে পারবেন না। নাম্বার 3, আপনি আপনার জিভ বের করে নিঃশ্বাস নিতে পারবেন না। নাম্বার 4, আপনি এক্ষুনি জিভ বের করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা। ও আমার ওয়াইফ, ওর বাবা সিএনজি চালাক, রিক্সা চালাক, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো ওকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। স্বপ্ন আমার বড় ছিল, থাকবো সবার থেকে আগে। স্বপ্ন আমার বড় ছিল, থাকবো সবার থেকে আগে। আমি আমার বংশের সবচেয়ে বড় হব নামে। আর আর এইটারই বলে মা। উনি বাড়ির থেকে আয় পড়ছে, উনি কই যাবে এটা নিয়ে ওনার কোনো টেনশন নেই। ওনার টেনশন ওনার ছেলের বউ ওনার সামনে ওনার ছেলেরে বকা দিছে, আসলে কিচ্ছু বলার। ছোটবেলায় আকাশে বিমান দেখলে সেই কত লাফাচাপা করতাম। দীর্ঘ 8টা বছর প্রবাসে কাটিয়ে দিলাম, ফ্যামিলিকে না জানিয়ে আজকে বাড়িতে আসলাম সবাইকে সারপ্রাইজ দেব বলে। বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই, আর তার কারণ হচ্ছে আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে একবার বলা হয়নি। আমি বাড়িতে আসাই কেউ খুশি হতে পারিনি, তা তাদের চেহারা দেখেই বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা একটু বেশি ছিল। সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই, তখন আমার বাবা পিছন পিছন আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে নিলই, হঠাৎ করে চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না বাবা, সমস্যা হয় নাই, তোমাদের দেখতে খুব মন চাচ্ছিল তাই চলে আসলাম। তারপর বাবা যে কথাটা বলল তা শুনে যেন আমি বেঁচে থাকতো মরে গেলাম, কারণ বাবা বলল, তা কখন যাবি আবার? বাবার কথা শুনে কিছুটা অবাক হলাম। মার তো বাড়িতে আসলাম, আমি কেমন আছি জিজ্ঞাসা না করে আমাকে বলছে আমি আবার কবে যাব। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। আমার কথা শুনে বাবা বিরক্ত একটা ভাব নিয়ে বলল, এখন না এসে যদি কিছুদিন পর আসতি তাহলে নেড়াদানা একটু কমতো, কারণ এখনো অনেক টাকা ঋণ বাকি আছে। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কি রে বাবা, চলে আসলি কেন, কোনো সমস্যা হয়েছে? আমি টিকটকে 1 মিনিট 24 সেকেন্ড লেখে সার্চ দিছিলাম, তারপর যেই মুভিটা। আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। ভালো আছো? কি ভাবছেন মরে গেছি? আরে না, এটা একটা নাটক ছিল। এখন আবার কিছু মেয়ে আবার কমেন্টে এসে বলবে, আহ ছেলে কত সুন্দর অভিনয় করে রে, অভিনয় করার জন্য ছেলে সেরা রে। যেখানে বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল রাকিব হোসাইনের চ্যানেলে একদিন একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হতে কষ্ট হয়, সেখানে বাংলাদেশের এক অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটারের 8 ঘন্টায় এক ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ ডান। কি চিনেন তারে? চিনলে কমেন্ট বক্সে এক্ষুনি তারা মেনশন দিয়ে যান। যেখানে বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল রাকিব হোসাইনের চ্যানেলে নলফে এই জায়গায় কি 911 কলের চিহ্নটা দেখা আছে, এখানে কি কল দিলে কি হতে পারে একটু কেউ জানলে বলেন তো আমাকে। এটা সার্চ দিলে কি এমন আসে? কি রে বোন, আমাকে কল দিচ্ছিস? শোনো, আমি লন্ডন থেকে কালকে আসবো, বুঝছো? প্লিজ আমার জন্য গরম গরম গরুর মাংস রান্না করে দিও। ওরে বাবা রে বাবা, ও মানে লন্ডনে। আর বেশি